কাজের মেয়ে হালিমা 14 বছরের কাজের মেয়ে হালিমার বিরুদ্ধে 55 লক্ষ টাকা চুরির একটি মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে আমরা বিজ্ঞ আদালতে সে প্রায় 1.5 মাসের মতো জেল হাজতে আটক আছে। বাংলাদেশে আইনগুলো ধনীদের জন্য আইন কিন্তু পানির মতো, আর গরিবের জন্য আইনটা মাকড়সার জালের মতো। গরিবরা ধারে ধারে ঘুরবে বছরের পর বছর, আপনি জামিন পাবেন না, কিন্তু ধনীরা কিন্তু টাকার বিনিময়ে দিনকে রাত, রাতকে দিন করার ক্ষমতা কিন্তু বাংলাদেশে আছে। আর বাংলাদেশে আসলে সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। রন্ধে রন্ধে পদে পদে মানুষ টাকার জন্য তাকিয়ে থাকে এবং যার প্রভাব কিন্তু আমাদের সর্বক্ষেত্রে পড়ছে। বাংলাদেশের মানুষকে আসলে গরিব মানুষের স্থানটা কোথায় এটা আমার জানতে খুব ইচ্ছে করে। এই বাংলাদেশের 85% মানুষ কিন্তু গরিব, কিন্তু আসলে গরিবদের জন্য কিন্তু কোনো জায়গা নেই। কাজের মেয়ে হালিমা সে কাজ করে ভাত খায়। 14 বছরের একটি মেয়ে, কাজের মেয়ে, তার বিরুদ্ধে 55 লক্ষ টাকা চুরির অভিযোগ। মামলায় এফআইআর লেখা আছে 2 মাস পরে মামলা করেছে, অথচ কাগজে স্পষ্ট লেখা আছে ফৌজদারি কার্যবিধি 154 ধারা অনুসারে অপরাধ সংগঠনের সাথে সাথে আপনাকে মামলা করতে হবে। ডিলে করলে সুনির্দিষ্ট কারণ, অসুস্থতার কারণে কিংবা বয়ের কারণে ছাড়া আপনি মামলা ডিলে করতে পারবেন না। অথচ 2 মাস পরে মামলা করলো, সুনির্দিষ্ট কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা প্রদান করে নাই। এই মামলা তো আসলে টিকেরই কথা না, কিন্তু এই বাদীপক্ষ কোটি কোটি টাকার মালিক। এই মেয়ে বসুন্ধরা একা থাকে এবং তার বয়ফ্রেন্ডদের সাথে। এই মেয়ে করেছে কি, তার স্বামীর সাথে ঝামেলার কারণে এই কাজের মেয়েকে ফাঁসি দিয়েছে 55 লক্ষ টাকা চুরির অভিযোগে। এই হালিমাকে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে 55 লক্ষ টাকা খাটের নিচে, বক্স খাটের নিচে সোফার ব্রিফকেসের ভিতরে টাকাটা রেখেছে। আমি সকালে কাজ করতে যাই, বিকেলে চলে আসি। আমি সকালে গিয়েছি, এই বাড়ির মালিক কিন্তু বাসার ভিতরেই ছিল। তাহলে আমি কখন টাকাটা চুরি করলাম? তাহলে সিসিটিভি ক্যামেরা কোথায়? কোনো প্রমাণ দেন। এই কারণে আমাকে ডিবিতে 7 দিনের রিমান্ড চেয়েছে। বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 2 দিনের রিমান্ডে ডিবি আমাকে তদন্ত সাপেক্ষে পর্যালোচনা করে এবং তদন্ত করে দেখেছে যে আসলে আমি টাকা নেইনি। এই কারণে ডিবি কিন্তু আপনার নর্মাল যেই প্রতিবেদন দেওয়া দরকার সেই প্রতিবেদনে দাখিল করেছে। কোনো টাকা উল্লেখ নেই, কোনো টাকা উদ্ধার নেই। তাহলে প্রতীয়মান হয় এটি একটি ভুয়া মামলা, একটি মিথ্যা মামলা, এটি একটি ফেক মামলা। তাহলে এই মামলায় এই কাজের মেয়ে, তার পৃথিবীতে কোনো অভিভাবক না থাকার কারণে এই মেয়েটা কেন এই 1.5 মাস যাবত জেল খাটছে, এখনও তার জামিন হচ্ছে না। অথচ আমরা দেখা যায় যে 20,000 পিস 30,000 পিস ইয়াবা বড় বড় মাদকের মামলা দ্রুত জামিন হয়ে যায়। অথচ কোনো অভিযোগ বিচারকদেরকে কেন রাখা হয়েছে? বিচারকরা আইনের চোখ দিয়ে দেখবে, আইন অনুসারে দেখবে, কিন্তু বিচারকরা যদি ফেজ দেখে বিচার করে তাহলে আসলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমার কাছে স্পষ্ট মনে হয়েছে, এবং শুধু না, এই মামলার আগাগোড়া আমি সব জানি। এই মেয়েটা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। এই মেয়েটা বর্তমানে যে বাসা চুরি হয়েছে তার পাশের বাসা চাকরি করে, পাশের বাসার মালিক আমাকে একটা প্রত্যয়নপত্র দিয়েছে যে এই মেয়েটা সৎ, অনেক ভালো, এই মেয়েটার মধ্যে কোনো অপরাধ নেই। তাহলে যদি মেয়েটা 55 লক্ষ টাকা চুরি করতো তাহলে এই মেয়েটা তো পালিয়ে যেত। এই মেয়েটা পাশের বাসায় বর্তমানে কাজ করে কিভাবে? তাহলে বাংলাদেশের মতো জায়গায় টাকা দিলে পুলিশকে ম্যানেজ করতে পারবেন, টাকা দিলে ডিবিকে ম্যানেজ করতে পারবেন, টাকা দিলে বাংলাদেশে সব হয়। এই টাকার কারণেই কিন্তু এই মেয়েটা পরকীয়ার বলি হয়ে আজকে কাজের মেয়ের দিকে তীর নিক্ষেপ করে, গোলাপানিতে মাছ শিকার করে এই কাজের মেয়েটাকে আজকে 1.5 মাস যাবত জেল খাটাচ্ছে, 2 দিনের রিমান্ড নিয়েছে। এই যে অকথ্য নির্যাতন, 2 দিন বাসায় ঘুম করে তুলে নিয়ে নির্যাতন করেছে। কাজের মেয়ে কি মানুষ না? সাধারণ মানুষ কি মানুষ না? যার টাকা আছে এই দেশটাকে সে মগের মূল্য মনে করছে, যা ইচ্ছা তাই করছে। কবে স্বাধীনতার 53 বছর পরেও আমরা কি বাংলাদেশটা কি আমাদের বাংলাদেশ হিসেবে ধরতে পারবো না? আজকে 71 সালে, 2024 সালে আমরা বারবার রক্ত দিয়েছি, বারবার জীবন দিয়েছি একটি সুন্দর বাংলাদেশের জন্য। কৃষকের, শ্রমিকের, মজুরের সকলের মিলে একটি বাংলাদেশ হবে, বাংলাদেশে ন্যায় বিচার হবে, জাস্টিস হবে, আমরা সকলে মিলে ভালো থাকবো। এই বাংলাদেশটা আর কত বছর পরে পাবো, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম।